সন্দেশখালীতে আসলেন কেন্দ্রীয় বিজেপি তথ্য অনুসন্ধানকারী দল। মঙ্গলবার বিকেলে সন্দেশখালী সরবেরিয়া এলাকায় আসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার তৈরি করা 4 সদস্যের একটি প্রতিনিধি দল। এই দলের মধ্যে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, কেন্দ্রীয় প্রাক্তন আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ আরো 4 জন। তাকে উকসানি না দিয়ে সেটাকে শেষ করা, আমরা সেই দিশাতে কাজ করি। আমি তো বলি আমাদের আসার দরকার নেই। মমতা ব্যানার্জি আপনি ক্যাম্প করুন, শেষ করে দিন, আমাদেরকে আসার কি দরকার? আপনার রাজ্যে আপনি চালান, আপনি মুখ্যমন্ত্রী, আপনি মহিলা, আপনি তো সবকিছু পারেন, করেন, আমাদের আসার দরকার নেই। আমরা কেন আসবো? আমরা তখনই আসতে যখন আপনি সেই কাজগুলো করেন না। আপনি উদাহরণ মণিপুরের, আপনি মিজোরামের, আপনি লন্ডনে চলে যাবেন, আপনি নিজের কথা বলুন। যদি বাইরে থেকে কেউ আসে বলেন আমার বাংলার কথা বলো, আমি তো বাংলার কথা বলছি। ওনাকে ইলেকশনে পলিটিক্যালি বলতে নেই, আমার বাংলার মানুষ বলতে হবে। বাইরে থেকে ওরা এসছে, তো ওটার সময় উনি বাইরে থেকে এসছে, এখন উনি বাইরে ঘরের লোকেদেরকে কি করছেন সেটা মানুষ দেখতে চায়, জানতে চায় ওনার কাছ থেকে। আর আমি আপনাকে বলছি, এখানে মহিলাদের উপরে কেমন ধরনের শারীরিক অত্যাচার হয়েছে তার সাক্ষী আপনারা রয়েছেন, আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমাদের কাছে জানকারি গিয়েছে। কুচবিহারে গেছি, শুধু সন্দেশখালী তো হয় এমন নয়, কুচবিহারেতে গিয়েছি, আমি নাম বলতে পারবো না কারণ রেপ ভিকটিম। ওকে বাড়িতে গিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে সর্বশান্ত করে, তারপর শান্ত হয়নি, তারপরে এক রাখাল করে একজন তৃণমূলের নেতৃত্ব স্থানীয় ওর উলঙ্গ করে মহিলার বুকের উপরে বসেছে, আর 20 জন মিলে তাকে রেপ করা হয়েছে। আজ পর্যন্ত মিশন হসপিটালে রয়েছে, অ্যাডমিট, আইসিইউতে রয়েছে, আজ পর্যন্ত তার এফআইআর হয়নি, 164 তার স্টেটমেন্ট নেওয়া হয়নি। তার জন্য আরে ভাই, রেপ যদি কেউ হয় তাকে তো আননোন পার্সন করে সমটো। এদিন তারা সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট পিটপোলে 42-45 নম্বর বুথের বামনঘেরি এলাকায় গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন, তাদের বর্তমান অবস্থার কথা জানার চেষ্টা করেন এবং তারা ওই সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন। তথ্য সংগ্রহ করার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। আমি চুপচাপ বসে যে এদের ওপর অত্যাচারগুলো করাচ্ছি সেটা উনি ভেবে থাকলে ভুল। উনি আজকের যে সাধারণ মানুষের যে রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছেন, টিউবকলে যাওয়া বন্ধ করেছে, টিউবকলটা মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে এনে দিয়ে যাননি, রাস্তাটা ওনার বাড়ির ওনার ঘাটের টাকায় রাস্তাটা করে দেবে না। এটা প্রধানমন্ত্রীর দেওয়া রাস্তা, প্রধানমন্ত্রীর থেকে দেওয়া টিউবকল, তাই এটার ওপরে মুখ্যমন্ত্রী এইভাবে জোর জুলুম করতে পারে না। সাধারণ মানুষ যাবেন, সাধারণ মানুষ টিউবকলে যাবে, বাজারে যাবে, রাস্তায় হাঁটবে, তারপরে সব দেখবে। প্রধানমন্ত্রী নিজেই কথা দিয়েছে যে বসিরহাটের মা বোনেদের, বসিরহাটের লোকেদের ওপর, মানুষের ওপর ওনার নজর আছে, তো অবশ্যই নজর রাখবেন।